ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على وعلى آل سيدنا আপনারা এতগুলো মানুষ দরুদ শরীফের আওয়াজ নাই কেন? সমস্যা কি অসুস্থতা না কৃপণতা? এতক্ষণ তো মাইক ঠিক ছিল, এখন ডিস্টার্ব কেন? আওয়াজ পাচ্ছে না তো? আগে আমার কথা শুনো তো। হ্যালো হ্যালো, এটা কেন? না না, ওগুলো সাউন্ড নাই কেন? মাইকেল তুমি না উনি সব ঘরের আওয়াজ লাগবে, আওয়াজই তো হবে না, ডবল হবে না, স্পষ্ট আওয়াজ লাগবে। মহব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على سيدنا مولانا هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله বড়চালা হুসাইনিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ অ্যাডভোকেট কে আমানুল্লাহ বাদল, বারাকাল্লাহু ফিকুম। উপস্থিত আজকে সম্মানিত অতিথি, প্রধান অতিথি আলহাজ মুর্শেদ আলা হাদাহুল্লাহ হিদায়াতুল ইসলাম, উপস্থিত সম্মানিত উদ্বোধক আলহাজ মুস্তাফিজুর রহমান বাবু, হাজারাত ওলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, দিনের বেলা প্রচন্ড ব্যস্ততায় যারা আজকের মহতি মাহফিলে উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র কোরআন কারীমের দুর্বার টানে প্রবল আকর্ষণে তাদের সকলকে আমার পক্ষ থেকে
হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং মুবারক জ্ঞাপন করছি। সব রকম শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসানো বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অনেক আওয়াজ দরকার নাই, ক্লিন আওয়াজ দরকার, বুঝতে পারছেন? অনেক আওয়াজ দরকার নাই, কান ফাটা আওয়াজ দরকার নাই, ক্লিন আওয়াজ, পরিষ্কার আওয়াজ। আর অনেক দূরের মাইকগুলো দরকার নাই, ভিতরে পাওয়ার। অনেক দূরে যারা আছে ওরা মাহফিলে এসে ওয়াজ শুনবে, ভিতরে ঠিক থাকলে বাইরে। আর যদি সমস্যা হয় তো বাইরে বন্ধ করে অনেক দূরে, ভিতরে আওয়াজ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াহ, বদরুদ দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দু জাহান, সুলতানুল মদিনা, নবীউল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফীঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১,০০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার ঈদ নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি পোস্টারে দেখলাম আপনাদের মাহফিলটা প্রথম মাহফিল, কোনো বার্ষিক নাই, প্রথম না দ্বিতীয় না, অনেক দেশের উল্লেখ নেই। কেন কততম মাহফিল এটা উল্লেখ করতে হবে? তবে দিনে আগে মাহফিল হয়েছে কিনা আমি জানি না, প্রথম দিনে প্রথম, সেজন্যই লেখেন প্রথম। আলহামদুলিল্লাহ, আপনারা চরম ব্যস্ততার মধ্যেও দুপুরের নাওয়া খাওয়া বাদ দিয়ে জুমার নামাজের পর চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। আরে ভাই, পুরুষের কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। এবার মনে হলো আমার সামনে পুরুষরা বসে আছে, এবং কাপুরুষ না, সুপুরুষ। আপনারা এখানে এসেছেন আসার পেছনে পার্থিব, জাগতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কোন স্বার্থ নেই। আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামান্দি হাসিল করার জন্য, আর ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির পাথেয় সঞ্চয় করার জন্য আমরা এখানে বসেছি। নির্ঘাত মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন। আল্লাহ তাআলা যে পছন্দ করেছেন তার প্রমাণ হচ্ছে এটাই, আল্লাহ তার যে বান্দাকে পছন্দ করেন তাকে দ্বীন শিখার সুযোগ করে দেন। আল্লাহ তাকে দ্বীন শিখান, দ্বীনের সমাজদার বানিয়ে দেন। এটা আমার কথা না, সহিহ বুখারী কিতাবুল ইলমের হাদিস, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ-দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহ রাব্বুল আলামিন তার যে বান্দার কল্যাণ চান, ভালো চান,
আল্লাহ তাকে দিনের শিক্ষা দিয়া দিনের সমজদার বানায় দেন। আল্লাহ যাকে পছন্দ করেন দিনের শিক্ষা দিয়া তাকে দিনের সমাজ দান করে। যার ডিগ্রি আছে, শিক্ষা আছে, দীক্ষা আছে, বিত্ত বৈভব আছে, সম্পদের প্রাচুর্য আছে, ক্ষমতা আছে, কর্মী আছে, সব আছে, জনপ্রিয়তা আছে, দিনের শিক্ষা নাই, দিনের সমাজ নাই, আল্লাহর কাছে ওই বান্দার 2 পয়সার মূল্য নাই। অপরদিকে কারো বিদ্যা নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই, বিত্ত নাই, বৈভব নাই, সম্পদ নাই, প্রাচুর্য নাই, জনপ্রিয়তা নাই, দিন চিনতে পেরেছে, আল্লাহর কাছে ওই বান্দার মর্যাদা অনেক বেশি। ওই রকম একজন উম্মতে মুহাম্মাদী মুমিন বান্দার দাম আল্লাহর কাছে তার ঘর কাবার চেয়েও বেশি। দিনের সমাজ আল্লাহ সবাইকে দেন না, যাকে পছন্দ করেন স্টেজে আওয়াজ রাখবে, পিছনে হরেন দিলে চলবে, থাক, বেশি চাইলে সবটা হারাই দেবে, এমনি চলেন কিছু। আল্লাহ যে আমাদের আসতে দিয়েছেন, বসতে দিয়েছেন, দিন শিখতে দিয়েছেন, এটা আমরা খুশি না বেজা? বেজা শুধু শয়তান, শয়তানও বেজা, তার চেলা চামুন্ডারও বেজা। অবশ্য শয়তানের চেলা চামুন্ডা এখন কিছুটা কমছে, এর জন্য ওয়াজ মাহফিলে আর বাধা দেওয়া হয় না। এতে বোঝা যায় শয়তানের চেলা চামুন্ডা কিছু হইলেও কমছে, ঠিক না? এখন শয়তান তো বেজা, সে একটা কাজ করবে, একটু পরেই তো মুনাজাতের আগে উঠানো যায় কিনা শয়তান চেষ্টা করবে। আমরাও ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটি চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলা আমার যে ভাইরা দাঁড়িয়ে আছে আপনাদের কাছে আমার করজন অনুরোধ, আমি জানি না আপনারা কারা কারা খান বাহাদুর আসানুল্লাহ নাতি দুটি, তবে আল্লাহর রাস্তে বসে যাবে। আমাদের প্রোগ্রামে অনেক সময় অমুসলিমরা বা হিন্দুরাও আসে, তারা বুঝতে লজ্জা পায়, আমরা মনে করি তারাই থাক ওয়াজ শুনবো। ওই রকম অমুসলিম বা হিন্দু ছাড়া মুসলমান যারা আছেন আল্লাহর রাস্তে বসেন। আসুন আমরা তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি। আমি আজকে তেলাওয়াত করেছি সূরা ইব্রাহিম থেকে প্রথম 3টি আয়াত। আমার সঙ্গে আপনারাও তেলাওয়াত করবেন, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় যেন বিকশিত করে দেন। পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদিল্লাহিল্লাযী লাহু মা ফিস السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد الذين يستحبون الحياة
الدنيا على الآخرة ويصدون عن سبيل الله سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد সূরা ইব্রাহিম আল্লাহ শুরু করলেন তিনটি অক্ষর দিয়ে আলিফ লাম রা বলেন আলিফ লাম রা আলিফ লাম রা ইতিমধ্যে আপনারা 90টা নেকি পেয়ে গেছেন এটাই হলো কোরআন ঈমান আনার পর পড়লেই অক্ষরে অক্ষরে 10 নেকি কোরআন কারীমের বিভিন্ন সূরা শুরু করেছেন আল্লাহ তাআলা অক্ষর দিয়ে আলিফ লাম মিম আলিফ লাম রা ইয়াসিন তাহা হামিম কাফ ইয়া আইন সাদ তাফসীরের পরিভাষায় এই অক্ষরগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত হুরুফুল মুকাত্তাআত এগুলোর অর্থ মানুষ জানে না জানার চেষ্টাও করা দরকার নেই এগুলোর অর্থ জানেন আল্লাহ কে জানেন আল্লাহ সকল মুফাসসির লিখে দিয়েছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক এই অক্ষরগুলোর অর্থ আল্লাহই ভালো জানেন তবে আমি বলি আল্লাহ তো অবশ্যই জানেন আল্লাহ রাসূলও জানেন সুবহানাল্লাহ যদি বলা হয় না রাসূলুল্লাহ নিজেও জানতেন না এটা কেমন নির্বোধের মতো কথা যার উপর কোরআন নাযিল হইল আর ওই কোরআনের এই হুরুফুল মুকাত্তাতের অর্থ তিনি জানতেন না এটা কি কোনো জ্ঞানী মানুষের কথা আল্লাহ জানেন আল্লাহ রাসূল অবশ্যই জানতেন যদি বলা হয় না রাসূলুল্লাহ জানতেন না তবে বলতে হয় এই অক্ষরগুলো অনর্থক নাযিল হয়েছে কোরআন শরীফে অনর্থক একটা অক্ষরও কি নাযিল হয়েছে না দলিল কোরআন কারীমে আছে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারা'নাহু ফাত্তাবি' কুরআনাহু থুম্মা ইন্না আলাইনা বায়ানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমকে মুখস্থ করার জন্য আপনার জিহ্বা মোবারক দ্রুত নাড়াবার দরকার নাই বরং আপনি শুধু কোরআন শুনবেন আমি যখন কোরআন নাযিল করি আপনি শুধু শুনবেন আপনার সিনা মোবারকে কোরআনকে জমা করে দেবার দায়িত্ব তো আমি আল্লাহ অতঃপর কোরআনের যে অংশ বুঝবেন না তা ব্যাখ্যা করে দেবার দায়িত্ব আপনার কাছে আমি আল্লাহ এখানে বায়ানাহু এই হায়ের মার্জা হচ্ছে কোরআন এই মার্জা কি কোরআন তাহলে বোঝা যায় আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত প্রতিটি বাক্যের প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরের কি অর্থ অবশ্যই রাসূলুল্লাহ জানতেন আমরা বলতে পারি এই হুরুফুল মুকাত্তাত গুলোর অর্থ আল্লাহ জানেন আল্লাহ রাসূল জানতেন সুবহানাল্লাহ বলুন বান্দাদের উম্মতের জানার দরকার নাই আল্লাহ আমাদেরকে জানান তারপর আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর সামনে যাও না প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার উপরে কোরআন নাযিল করেছি যেন আপনি গোটা পৃথিবীর মানুষকে অন্ধকার সমূহ থেকে বের করে একটি আলোর দিকে আনতে পারেন একটি নূরের দিকে আনতে পারেন ওই নূর হলো ইসলাম সুবহানাল্লাহ বলবেন
কি? আর এই নূর ইসলাম ছাড়া এর বাইরে যা আছে যত তন্ত্র মন্ত্র মতবাদ ধর্ম কর্ম ইজাম, তো সবগুলোকে আল্লাহ বলেছেন জুলুমাত, অন্ধকার। আরবিতে অন্ধকারকে বলে জুলমাতুন, বহুবচন জুলুমাত মানে অন্ধকার সমূহ। তার মানে আল্লাহর কাছে একমাত্র সত্য হলো ইসলাম, এর বাইরে যা তা বিকৃত মিথ্যা আশ্রিত অন্ধকার। ওখানে মানুষের মুক্তির কোনো দিশা নাই, মুক্তির কোনো ব্যবস্থা নাই। দুঃখ এবং পরিতাপের বিষয়, আমার দেশে যারা ফাসেক ফাজেল তারা না, বরং প্র্যাকটিসিং মুসলিম